ওই ডানকুনি এলাকায় একটা জলসায় মেজলা হুজুর পীর কেবলাকে দাওয়াত করেছে ওখানকার মানুষ, দাওয়াত করেছে। হুজুর আমার জলসায় আসতে একটু দেরি হয়ে গেল, কারণ এই ডানকুনি ট্রেন লাইন আছে, ওখানে আগে বিরাট জাম হতো না হ্যাঁ, ডানকুনি ট্রেন লাইনে বিরাট জাম হতো। বাজান ভাইজান ওই জলসায় স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, জেনারেটর দিয়েছে, দুটো জেনারেটর। যে ব্যক্তিটার প্যান্ডেল, যে ব্যক্তিটার ডেকোরেটর বেচারা হিন্দু মানুষ, ওই ব্যক্তি প্রথম জেনারেটর প্যান্ডেল কিনে ওই জলসায় প্রথম ভাড়া খাটছে, প্রথম ভাড়া দিয়েছে। কারণ উনি প্যান্ডেলের ব্যবসা করে, প্যান্ডেলের ব্যবসা ধরেছে, এই প্যান্ডেলের ব্যবসা ধরে প্রথম ডেকোরেটর ভাড়া দিয়েছে এদের কাছে। এখন জলসাটা হচ্ছে একটা জায়গায়, আর জেনারেটর বসিয়েছে একটা জেনারেটর স্টেজের জন্য, লাইটিং, মাইক, এই একটা মাইকের জন্য, আর একটা জেনারেটর লাইটের জন্য, দুটো জেনারেটর। এখন জেনারেটর যেখানে বসিয়েছে একটা পুকুরের পাড়ে ওখানে বসিয়েছে। এখন জেনারেটর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আর বন্ধ যখন হয়ে যাচ্ছে, নতুন জেনারেটর মিস্ত্রি ডাকছে, লোকজন ডাকছে, সাথে কোনো কিছু খুঁজে পায় না। নতুন জেনারেটর কি প্রবলেম হলো, কি হলো, কোন রকম যখন কিছু খুঁজে পাচ্ছে না, গ্রামের লোকজন খুব রেগে গেছে, মাইকলাকে মারবে, তার অপদস্থ করছে, অপমান করছে। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন। যেই গিয়েছে এই মাইকলাটা তখন বলছে, আমাকে একটু ওই পীর বাবার কাছে নিয়ে চলো না, আমি তো খুব মুসিবতে পড়ে গেলাম, আমি কি করব, কোথায় যাব, আমার জেনারেটর চলে না, কোন রকম স্টার্ট হয় না। তো হুজুরের কাছে গিয়েছে, গিয়ে দাঁড়িয়ে আছে, মেজলা হুজুর পীর কেবলার কাছে দাঁড়িয়ে আছে। হুজুর বলে, বাবা কি হলো? ওই সময় ওই হিন্দু মানুষটা আল্লাহর ওলির কদমে পড়ে গেল। হুজুর আপনি আমাকে বাঁচান, বাবা আমাকে বাঁচান, এরা আমাকে মেরে দেবে, এরা আমাকে অপমান করে। হুজুর আমি গরিব মানুষ বাবা, আমি অনেক টাকা পয়সা খরচা করে আমি ডেকোরেটরের মালপত্র কিনেছি, দুটো জেনারেটর কিনেছি বাবা, আমার এই প্রথমবার আমি দিয়েছি, কিন্তু বাবা আমার জেনারেটরটা চলে না, বাবা আমাকে বাঁচান, বাবা আপনি আমাকে বাঁচান, বাবা আপনি আমাকে বাঁচান, আমি কি করব? আল্লাহর ওলি বলে, বাবা ওঠো, বাবা কেঁদো না, তুমি আমাকে একটাবার কোথায় জেনারেটর বসিয়েছো ওই জায়গাটা আমাকে একবার নিয়ে চলো, আমাকে একটা নিয়ে চলো তো বাবা, চলো চলো, কেঁদো না, চলো। আল্লাহর ওলি গেলেন, নিয়ে হুজুর কেবলা বললেন, আয় বাবা ছেলেরা, এই জেনারেটরটা এখান থেকে তুলে সরাও তো, অন্য জায়গায় দাও, এখান থেকে তুলে অন্য জায়গায় দাও। বলছে হুজুর এখান তো ঠিক আছে, এখান তো কিচ্ছু না, কোনো প্রবলেম না। তাহলে কথা বলো না, আমি যেটা বলি জেনারেটরটা তুলে সরিয়ে দাও। জেনারেটরটা সবাই মিলে ধরে ঠেলে সরিয়ে দিল। দিয়ে এবারে হুজুর বলছে, বাবা ও বাবা ডেকোরেটর মালিক, এবার তুমি জেনারেটর স্টার্ট দাও, স্টার্ট দাও। আমি আবু জাফর বলছি, স্টার্ট দাও। স্টার্ট দিল, স্টার্ট হুজুর যেই বলেছে ও এক চান্সে আল্লাহ রহমতে আল্লাহর হুকুমে স্টার্ট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, স্টার্ট হয়ে গেল। ওই সময় ওই জলসার মজলিসে বিশেষ করে ওই হিন্দু মানুষটা আল্লাহর ওলি পীর বাবার কাছে এসে বলে, বাবা বাবা কি হলো বাবা, আমি বুঝতে পারলাম না কেন আপনি জেনারেটরটা ওখান থেকে সরিয়ে দিতে বললেন। অনেকে মনে করছে হয়তো ভিতরে কোনো যান্ত্রিক সমস্যা, জেনারেটরটা একটু নাড়াচাড়া পড়েছে তাই মনে হয় ভালো হয়ে গিয়েছে। ও বাবা জীবন জানেরা, আল্লাহর ওলি বললেন, বাবা ও বাংলার মানুষেরা, ও ডানকুনি এলাকার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি আবু জাফর, আল্লাহ আমাকে এই চামড়ার চোখে দেখা, আমি আবু জাফর, আল্লাহ আমাকে এই চামড়ার চোখে দেখা। ও বাবা চলে জেনারেটর যে জায়গাটা
ছিল ওই জায়গাটা একজন আল্লাহর ওলির কবর আছে, একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন আল্লাহর পেয়ারা বান্দার কবর আছে। ও বাবা মুরিদান, যে ব্যক্তিটা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর আত্মার সাথে মিশে যায়, নবীর আত্মার সাথে মিশে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আমি আবু জাফর দেখতে পাই যে ব্যক্তিটার বুকে জেনাটা চলবে, দপ 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 করবে। ওই ওলি বান্দাটা যেখানে মশগুল আছে, ওই ওলি বান্দাটা আল্লাহর জান্নাতি বাগানে আছে, ওর ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ওর আরামের ডিস্টার্ব হচ্ছে, তাই আরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না, জেনারেটর বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর দেখতে পেলাম, এই জন্য জেনারেটর সরিয়ে দিতে বললাম। আল্লাহর হুকুমে তোমার জেনারেটরের কোনো প্রবলেম নাই, প্রবলেম হলো ওখানে একজন আল্লাহর ওলির কবর আছে। আর একবার জোরে বলেন, আর একবার জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদের অনেক কিছু দেখায়, অনেক কিছু দেখায়। বাবাজি, আমার ওয়াজ আমি আর করছি না, আমার সময় হয়ে গেছে, সময় শেষ। আমি আমার জলসা ইতি আনবো। হুজুর কেবলা দেখে বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হলো। হুজুর কেবলাকে নিয়ে একটা মসজিদে বসতে দিলেন। ও বাবাজি ভাইজানেরা, হুজুরের খেই খেদমত করে, নাস্তা পানি দেয়, চা দেয়, হুজুরকে সবাই খাই খেদমত করে। হঠাৎ ওই গ্রামে একজন গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, ওই গরিব মানুষটা এক গ্লাস গরম দুধ এনেছে, গরম দুধ। ওই গরম দুধটা এনে আল্লাহর ওলিকে দিয়ে বলে, হুজুর এই গরম দুধটা একটু খান। হুজুর আপনি বাংলার পীর, আপনি হুগলি জেলা থেকে, আপনি পশ্চিম বাংলার কলকাতা থেকে, হুগলি জেলা থেকে আমাদের বাংলা দেখতে এসেছেন। হুজুর আমাদের নসিবটা কত ভালো, আমরা জামানার পীর আবু বকরকে পেয়ে গেছি। হুজুর আপনার জন্য আমরা কি করতে পারি? হুজুর আমি বড় গরিব, হুজুর আমি আপনাকে কি দিয়ে খেদমত করব? হুজুর আমার বাড়ির গরু, আমি নিজে গরুর দুধ দুয়ে নিজে গরম করে হুজুর সুন্দর করে ঢেকে আপনাকে একটু খাবো। আমার পীর খেলে আমার আল্লাহ খুশি হবে, আমার পীর দোয়া করবে, আমার পীরের দোয়ার ওসিলা আল্লাহ আমার বাড়িতে বরকত দেবে। হুজুর একটুখানি গরম দুধটা খান না, হুজুর একটুখানি খান, আমার মনের বড় আশা আমার পীর আবু বকরকে একটু গরুর দুধ খাবো। আমার খুব ইচ্ছা আমার পীরকে একটু নিজে হাতে আমি খাবো। আমার বাড়ি তো নিয়ে যেতে পারবো না, আমার ভাঙাচোরা বাড়ি, তাছাড়া আমার পীরকে আমি তেমন কিছু দিতে পারবো না। একটু গরম দুধ, আমার বাড়ির গরু, একটু খান হুজুর। আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান ওই সময় ওই মুরিদানকে বললেন, ও বাবা ছেলে, আমি আবু বকর এই গরুর দুধটা আমি আবু বকর খাবো না। সাদা মাথা বললেন, বাবা আমি গরুর দুধটা খাবো না। মুরিদান বলে, হুজুর একটুখানি খান, একটুখানি খান হুজুর। এই আমাদেরকে কত মানুষ কত কিছু খাওয়াতে চায়, হ্যাঁ দেয় না আলেমদের। এই দাদা হুজুরের নেক দোয়া বিশ্বাস করে, নতুন জামাই আসলে যা খাই খেদমত সে না পায়, আমরা আলেম ওলামা বিশ্বাস করুন বাংলার জমিনে তার থেকে বেশি সম্মান পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ কল টেনে দিচ্ছে, অজু করব, চাচা চাচা আপনি না, আপনি না, হুজুর আপনি এসেছেন, আপনার আলেম মানুষ, ফুরফুরা শরীফের আলেম আপনারা, ও আমাদের দিলটা ভরে গেছে, কল টেনে দিচ্ছে মুরব্বী মানুষ। আমি বলছি না চাচা আপনার টানতে হবে না, একটু খেদমত করতে দেন, তার যোগ্য না, আমার বাপ তুল্য দাদু তুল্য মানুষ, সে আমাদের কল টেনে দিচ্ছে, পেশাব পায়খানার পানি তুলে নিচ্ছে। জুতোটা বাইরে রেখেছি, হুজুরের জুতো পায়ে দিয়ে ছেলে পিলে ধুলোবালি তুলবে, জুতোটা নিয়ে ঘরের এক সাইডে রেখে দিচ্ছে সুন্দর করে ভালো জায়গা। এটা কার জুতো গো? একজন বলছে এই জুতোটা কার এখানে, আরেকজন বলছে এটা হুজুরের জুতো। ও আচ্ছা আচ্ছা
এটা হুজুরের জুতো। তার মানে কি শুধু হুজুরকে সম্মান নয়, হুজুরের জুতোরও সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। তা মুরিদানের খুব ইচ্ছা আমার পীরকে একটু দুধ খাওয়াবো, একটু দুধ খাওয়াবো। আর হুজুর সাদামাটা বললেন, বাবা আমি এই দুধটা খাবো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে ওই মুরিদান আবার বলতে লাগলো, বাবা ও বাবা মুরিদান। আল্লাহর ওলিকে ওই মুরিদান বলতে লাগলো, হুজুর হুজুর একটুখানি খান, হুজুর একটুখানি খান, আমার এই অনেক আশা, আমার পীরকে একটু খাবো, আমার পীরকে একটু নিজে হাতে খাবো, হুজুর একটুখানি খান, হুজুর একটুখানি খান। আল্লাহর ওলি পীর আবু বকর আমার দাদা হুজুর পীর কেবলা ওই সময় ওই মুরিদানকে বলেছিল, বাবা ও বাবা মুরিদান শোনো, তুমি তো শুনবে না, আমি আবু বকর বলছি বাবা, এই গরুর দুধটা আমি আবু বকর আমার জন্য খাওয়া হারাম, আমি আবু বকর এই গরুর দুধটা খাবো না, এটা আমি আবু বকরের জন্য হারাম। ওই সময় মুরিদান আল্লাহর ওলির কথা শুনে মুরিদান চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো, মুরিদান টপ 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 করে পানি ফেলতে লাগলো। হুজুর হুজুর আপনি আমাকে কি কথা শোনালেন, হুজুর আপনি আমাকে কি কথা শোনালেন, হুজুর আমার কোনো এলআইসি নাই, আমার কোনো পলিসি নাই, আমার কোনো বন্ধন অ্যাকাউন্ট নাই, আমার কোনো এটিএম নাই, আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, হুজুর আমি এত গরিব গ্রামের সেরা গরিব, আমি কাজে না গেলে আমার বাচ্চাদের খাওয়া হয় না, আমার উড়ান চলে না, হুজুর আমি গরিব, আপনি খাবেন না তাই বলে আপনি হারাম বলে দিলেন, হুজুর হারাম না, হারাম না, হুজুর আপনি কেন হারাম বললেন, হুজুর আপনি কেন হারাম বললেন? আল্লাহর ওলি বলে, বাবা মুরিদান ও বাবা ছেলে, আমি আবু বকর আমি তোমাকে হারাম বলিনি বাবা, এই গরুর দুধটা হারাম। বলে হুজুর কি করে হারাম হলো? আল্লাহর ওলি বলে, বাবা ও বাবা মুরিদান আসলে সব কিছুর মূল দোষ হলো তোমার বাড়ির গিন্নির দোষ, সব কিছুর মূলে হলো তোমার বাড়ির গিন্নির দোষ। মুরিদান বলতে লাগলো, হুজুর হুজুর আমার গিন্নি কি করলো, হুজুর আমার গিন্নি এখানে কি দোষ? আল্লাহর ওলি বলে, বাবা ও বাবা মুরিদান আমি আবু বকর বলি, শোনো তোমার বাড়িতে যে ছাগল গরুটা আছে, ওই গরুটা 1 তারিখে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করে, ব্যা 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 করে ডাকে, ছটফট ছটফট করে। বাবা মুরিদান তোমার বাড়িতে গরুটাকে তোমার মতো ওই সময় কিছু ছিল না, কোনো খাদ্য ছিল না তোমার মতো, তোমার বিবি ওই সময় কি করলো জানো? তোমার বিবিটা পাশের একটা বাড়ি চলে গেল, পাশের বাড়িতে গিয়ে তাদের গাদা থেকে 2টো খড় খসিয়ে নিয়ে আসলো, 2টো বিছলি খসিয়ে এনে ও বাবা মুরিদান তোমার এই গরুটাকে খাবিয়েছে। বাবা না বলে আনা মনে চুরি করে আনা, না বলে আনা মনে চুরি করে আনা, আর ওই চুরি করা মাল আমি আবু বকর খাবো না, খাবো না, খাবো না বাবা, ওই চুরি করা মালটা আমি আবু বকর আমার জন্য যেমন হারাম, ওই চুরি করা মালটা ও বাবা ছেলে ঠিক তোমারও জন্য হারাম। এই জন্য আমি আবু বকর বলেছি এই গরুর দুধ আমি আবু বকর খাবো না, এই গরুর দুধ আমি আবু বকর খাবো না, এই জন্য আমি হারাম বলেছি, এই জন্য আমি হারাম বলেছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
ও ভাইরা বাবাজিরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার আব্বাজানেরা, ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমার ফুরফুরা শরীফের পীর আবু বকরের কথা বলে শেষ করা যাবে না বাবা। ও বাবজি ভাইজানেরা, আল্লাহর ওলি পীর আবু বকর আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার মেজো সাহেবজাদা মেজলা হুজুর পীর কেবলার কথা আপনারা শুনেছেন বাবা। মেজলা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক কত বড় আলেম করেছিল। আমার পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলাকে মেজলা হুজুরকে যখন হজে পাঠায় হুজুর আমার প্রথম যখন হজে যায় মেজলা হুজুর পীর কেবলা ওই হজের পানি জাহাজে তুলে দিয়ে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলাকে বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এলেমের সাগরকে, এলেমের জাহাজকে আল্লাহ আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় মর্যাদার ওলি করেছিল, যাদের ভিতরে বিন্দু পরিমাণ হারাম মাল নেই। বিন্দু পরিমাণ হারাম বলে কিছুই নেই। হারাম আপনাদের পাশে ডানকুনি বলে একটা জায়গা আছে, ডানকুনি শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে কোন বান্দা বিসমিল্লাহ বলে যদি না খায়, বিসমিল্লাহ বলে যদি না খায়, ও খাবে বটে, ওটা ওর পেটে যাবে না। ও খাবে বটে কিন্তু ওটা ওর পেটে যাবে না, ওটা যাবে ইবলিস শয়তানের পেটে। বলেন আস্তাগফিরুল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বি আব্বারা, আপুরা, আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। এই বিসমিল্লাহ শরীফের বরকত, বিসমিল্লাহ শরীফের ফজিলাত, বিসমিল্লাহ শরীফের আমলটা যদি করি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরতে নূহ নবী। এই নূহ নবীর আমলে একটা প্লাবন হয়েছিল। নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। নবী নূহ আলাইহিস সালামের আমলে তুফান হয়েছিল, প্লাবন হয়েছিল, সাইক্লোন হয়েছিল। আমার আল্লাহ পাক নবী নূহকে বলেছিল, ও নবী নূহ, তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও, নৌকা বানাও। ওই নৌকাটা বানিয়ে তুমি তোমার কওমদেরকে ওই নৌকার উপরে তুলবে, নৌকার উপরে তুলে তুমি নদীতে ভাসমান হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। কিন্তু নূহ নবী নূহ নবী যে নৌকাটা বানাবে, ওই নৌকাটা কি দিয়ে বানাবে বাবা? আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি কি দিয়ে বানাবো? আমার আল্লাহ বলে, নূহ ওই নদীর ধারে চলে যাও, নদীর ধারে গিয়ে দেখবে বিরাট বড় একটা গুড়ি পড়ে আছে, ওই গুড়িটা তুলবে, গুড়িটা উপরে তুলে ফাড়াই করবে, ফাড়াই করে তক্তা বার করে কিস্তি বানিয়ে নেবে। ও বাবাজি, আমি আপনাদের কাছে ঘটনা বলে সময় নষ্ট করব না, আমি কিছু দেওয়ার মতো শিক্ষামূলক কিছু ওয়াজ করছে, একটু শোনেন, কিছু আমল লাগবে, বাস্তবায়িত করতে পারবেন। নবী নূহ আলাইহিস সালাম ওই নদীর ধারে গেলেন বাবা, নদীর কিনারায় গিয়ে দেখে একটা গুড়ি পড়ে আছে, বিরাট বড়, বিরাট মোটা, বিরাট বড়। ওই গুড়িটা তোলার মতন ক্ষমতা নূহ নবীর কওমের ভিতরে তেমন কোনো মানুষ নাই, তেমন কোন স্বাস্থ্যবান মোটা তরতাজা মানুষ নাই। ওই সময়, তৎকালীন সময়ে একটা পীর পালোয়ান ছিল, ওই পীর পালোয়ানের নাম ছিল উসপালোয়ান। উসপালোয়ানের কাছে গিয়ে বলে, ও উসপালোয়ান, তুমি আমার এই গুড়িটা একটু তুলে দেবা। উসপালোয়ান বলছে, হুজুর হুজুর আমি গুড়ি তুলে দিতে পারি, আমার এক শ্বাস খাওয়া দিতে হবে। নবী নূহ বলে, উসপালোয়ান তোমার যা দেহ তুমি কতটা খাবে? উসপালোয়ান বলে, হুজুর আমার এক শ্বাস খাওয়া লাগবে 1200 পিস রুটি। কটা রুটি? 1200 পিস রুটি। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এত রুটি আমি পাবো কোথায়? এতে একটা দুটো না, 1200 পিস। আমার আল্লাহ বলছে, নূহ, এই নবী নূহ, তুমি বলো হ্যাঁ খাবো, আর তুমি 3টে রুটি করবা। কটা? 3টে রুটি করো, আর ও যখন খেতে বসবে ওকে দেবে 1.5 খানা। চেয়েছে কটা?
1200 পিস। বানাতে বলেছে কটা? 3টে। দিতে বলেছে কটা? 1.5 খানা। নবী নূহ তো অবাক, আল্লাহ বলেন কি? ও কি বলবে? আমার আল্লাহ বলছেন নূহ তুমি 1.5 খানা দেবা আর বলবে তুমি খাও, আমি আবার দিচ্ছি। ও নবী নূহ আর ওকে একটু বলবে খাবার সময় একটু বিসমিল্লাহ বলে খাও, জোরে বলেন বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা, এই যে কথাগুলো বলছি মনে হয় আমার বাড়ির গল্প নাকি? আমার বাড়ির কথা? ইস, কিছু কিছু মানুষ ভালো লাগে না, বলে কি বলতেছে হুজুর, কি ওয়াজ করতেছে। হ্যাঁ বাবা, সব রকম আলোচনা করতে হয়, এর থেকে কিছু নোবার আছে আপনাদের ভিতরে, সবার মানতে হবে না। যদি একজন ব্যক্তি এই আমলটা করে, জানেন এই একজনের ওসিলে আল্লাহ সবার দোয়া কবুল করবে। একজনের ওসিলায় আমার ওয়াজ কবুল হবে, একজনের ওসিলায় গ্রামবাসীদের এই যে জলসা দিয়েছে, এই জলসাটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার না ভালো লাগতে পারে তাই বলে বিরোধিতা করবেন কেন? এটা তো মুমিনের পরিচয় না, এটা তো ইমানদারের পরিচয় না। আপনার ভালো নাই লাগতে পারে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের মতো জাত দেখতে, চাঁদ হেরে যেত নবীর মুখের দিকে তাকালে। যে নবী এত কষ্ট পেটে থাকতে, মায়ের পেটে থাকতে বাপকে হারায়, বাপকে হারায়, জন্ম হবার 6 বছর পরে মাকে হারালো, বাপের কবর দেখতে গিয়ে মাকে হারালো, দাদুর কাছে থাকে 2 বছর পরে দাদু মারা গেল, তারপরে চাচার কাছে টানা 8 বছর থাকার পরে চাচা আবু তালেব মারা গেল। যে রাসূলুল্লাহর কিচ্ছু ছিল না, যে নবীর মক্কা থেকে কাফেরদের অত্যাচারে আমার আল্লাহ বললেন যাও হিজরত করে মদিনায় চলে যাও, ইয়াসরিফের দেশে চলে যাও। মদিনাকে আগে বলা হতো ইয়াসরিফ, জি মদিনা শরীফে আসলো। এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়িত, এত বঞ্চিত, এত দুর্নাম, এত বদনাম, এত কষ্ট, এত দুঃখ করার পরেও সেই মানুষটা সবার কাছে ভালো হতে পেরেছিল। কথা বলেন, সবার কাছে ভালো হতে পেরেছিল? তাহলে আমার মতন খুচরো মৌলবী সবার মন জয় করতে পারবে এমনটা কি কোনো কথা? এমন তো কোনো কথা না যে সবার মন জয় আমার করতে হবে। মদিনা শরীফে সবাই সব রাসূলের সাহাবা ছিল, কিন্তু তার ভেতরে মুনাফিকও বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করেছিল জানেন? ওমর নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজি অবস্থায় পিছন থেকে নামাজি ব্যক্তি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তি নামাজে গিয়ে তাকে ছুরি মেরেছে পেছন দিক থেকে। সব যে সুফিয়ানা হবে, সব যে পীর পয়গম্বর হবে, তা শয়তান হবে কেটা? মসজিদে শয়তান যায় না? কথা বলেন। এই কাবা শরীফে সব হাজী সাহেব যায়, ওখানে ইবলিসও যায়। মদিনা শরীফে ইবলিস যায় না, ওখানেও যায়। ফুরফুরা শরীফে শয়তান যায় না, ইবলিস যায় না, সব কি ফেরেশতা যায়? হ্যাঁ, ফুরফুরায় সব জায়গায় সব রকম মাল আছে। এখানে যে সব খোদার খাসি বসে যায়, বিশ্বাস করবে কি করে? কথা বলেন না কেন? হ্যাঁ, অঙ্ক সব সময় একরকম করবেন না, অঙ্ক বিভিন্ন রকম পাল্টাবেন। মন মাইন্ড চেঞ্জ করেন, পাল্টান। ওরম নীতি কেন আপনার? মানুষ কি সব একরকম? ফুরফুরা শরীফকে যারা মানে তারা মানার মতো মানে, আপনি মানেন, মানার মতো মানেন। কে কি বললো না বললো দেখার দরকার নেই। মোবাইল খুললি এক কথা ও আর এক কথা, ওসব আপনার শোনার দরকার কি? আপনি মানবেন তো মানার মতো পারেন, পেয়ে যাবেন। যারা মেনেছে তারা পেয়েছে, যারা মেনেছে তারা পেয়েছে, যারা মানেনি তারা পায়নি। আজও ফুরফুরা শরীফ হাক্কানি ওলির দরবার, আজও দাদা পীরের রুহানি দোয়া চলে, আজও দাদা পীর কেবলার বাংলার জমিনে আজও তার নেক দোয়া চলে। তুমি যতই দুর্নাম বদনাম করো, তুমি না মানতে পারো, 2 জন মানবে, 5 জন মানবে, দাদা পীরের নেক দোয়া তারাই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যাও না বাংলাদেশের হুজুর ধরো না, তুমি যাও না সেই মালয়েশিয়ার হুজুর ধরো না, তুমি যাও না সেই অমুক কাজ যাবে ধরো না। তোমার ধরতে মানা করেছ কেটা? তুমি ওদিকেও যাবে, এদিকেও যাবে, আবার তুমি বলবে ফুরফুরায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি, তোমার চোখ আছে, কিছু আছে কিনা? আছে? তোমার সে চোখ আছে? তোমার তো চোখ নেই, তুমি তো দুমুখো নারদ, দুমুখো।
হ্যাঁ, এদিকে ফুরফুরা শরীফে যাবে, আবার ওদিকে ওয়াজ শুনে বলবি এরা কিছু জানে না, সব ভণ্ড। আর তুমি খুব ভালো বাবাজি, ওয়াজ করতে করতে অন্যদিকে চলে যাচ্ছি, ভুলে যাচ্ছে আমার ওয়াজ। শোনেন, আমি যেটা বলছিলাম, তো হযরতে নবী নূহ আলাইহিস সালাম বললে আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, 3খানা রুটি বানালো। উসপালওয়ানকে বলতে লাগলো, এই উসপালওয়ান, আমার গুড়িটা তুলে দাও, আমি খাবার ব্যবস্থা করছি। আল্লাহর নবী নূহ এইবারে আপনার কিনা রুটি বানাতে লাগলো। উসপালওয়ান গুড়িটা তুলে দিল, তুলে দেওয়ার পরে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। 1.5খানা রুটি দিয়েছে। যেই 1.5খানা রুটি দেওয়ার হলো, উসপালওয়ানের মুখের দিকে তাকায়, নবী নূহর মুখের দিকে তাকায়, ও নবী নূহ, আপনি আমার বললেন 1220 রুটি খাবেন, এখন আপনি 1.5খানা রুটি দিচ্ছেন, কি ব্যাপার? ওই সময় নবী নূহ উসপালওয়ানকে বলতে লাগলো, আই উসপালওয়ান, আমি রুটি আবার দিচ্ছি, তুমি খাওয়া শুরু করো। তবে উসপালওয়ান শোনো, খাবার আগে একটা বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও। ও বাবাজি ভাই, জানে না আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম উসপালওয়ানকে যখন বললেন, উসপালওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলো। 1.5খানা রুটি খাওয়া হয়ে গেল। নবী নূহ আবার 1.5খানা রুটি দিচ্ছে। উসপালওয়ান এবারে বলে, হুজুর আমার রুটি লাগবে না, আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে। ও ভাই, তাহলে 1.5খানা রুটি কাত, বিসমিল্লাহর বরকত আসে না গেছে? কথা বলো। অনেকে হয়তো মনে করবে কবেকার বিসমিল্লাহ, এখন আর চলে? এখন লেটেস্ট দোয়া কালাম উঠতে সব লেটেস্ট মশলা মাসাইল বেরোচ্ছে, দেখেন না? কিছু মুফতিরা, কিছু আলেম ওলামা সব বলছে সুদ এখন জায়েজ করে দেবে, কিছুদিন পরে সুদ খাওয়া জায়েজ হয়ে যাবে। জি, লেটেস্ট মৌলবি বেরোচ্ছে, ডিজিটাল মৌলবি, কম্পিউটার মৌলবি, স্টেজে উঠে ল্যাপটপ লে বসে ওয়াজ করতে, ল্যাপটপ ওর ভাঁড়ে কিছু নেই, ও সব ভাঁড় সব ল্যাপটপে চলে গেছে। কথা বললেন না? জি, রাগ করবেন না বাবাজি, এখন ফতোয়া সব বাড়িয়ে যাচ্ছে। এখন হয়তো মনে করবেন হুজুর সেই কবে বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ আমার বাপ পড়েছে, দাদা পড়েছে, নানা পড়েছে, তার বাপ পড়েছে, তার বাপ পড়েছে, তার বাপ পড়েছে, তো সেই বিসমিল্লাহ আমরা এখন লোক কেন? এখন লেটেস্ট দোয়া কালাম আসবে। কথা বলো, লেটেস্ট বলে কিছু আছে? এই আল্লাহর কাছে আছে? নেই। বিসমিল্লাহর বরকত সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের কিছু মানুষ বেরিয়েছে না, শুধু বলছে না, শুধু আমাদের ঘরের কিছু ছেলেরা বলছে যে এরা কিছু জানে না, এরা কিছু জানে না। এখন সায়েন্সের যুগ, যুক্তি উক্তি, দলিল আদেল্লা, এখন কিছু বলার আগে এখন সায়েন্সের যুগ, পৃথিবী হাতের মুঠোয় পৃথিবীতে। এখন কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে ভাই। তাই বলে হিসাব করে বলতে আল্লাহর ওলিয়া নবী রাসূলদের যে কেরামতি মুজিজা, তাদের যে নিদর্শনগুলো, তাহলে সেগুলো উঠিয়ে দিতে হবে। এই যুক্তি দিতে এরা আল্লাহর হাক্কানি ওলিদের কিছু কেরামতি আছে, এই কেরামতিগুলো এরা উড়িয়ে দিচ্ছে। তার মানে তার পিছনে কোনো তথ্য খুঁজে পায় না। তো আরে খুঁজে পাওয়া যাবে? তার পিছনে কোনো তত্ত্ব খুঁজে যাই পায় না, তখন বলছে এসব ভণ্ডামি। কমেন্টে লিখেই দিচ্ছে এসব গাঁজাখুরি গল্প, এসব গাঁজাখুরি গল্প। আপনি জানেন আপনার রেডারে আসে না, আপনি বলে দিলেন গাঁজাখুরি গল্প, আপনার ঈমান আছে তো? রেডারে যদি না আসে, চুপচাপ থাকেন, আমি এটা জ্বলতে পারবো না, আমি মানি নে, আমি বলতে পারবো না। তাই যদি বলে দেন ভণ্ড, যদি বলে দেন গাঁজাখুরি গল্প, আপনার ঈমান থাকবে তো? তুমি কতটা লেখাপড়া শিখেছো? তুমি কি যোগ্যতা আছে তোমার? তুমি কমেন্ট করছো, বাজে কথাবার্তা বলছো, আল্লাহর ওলিদের সম্পর্কে তুমি আল্লাহর ওলিদের শান মান সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো সায়েন্স বিজ্ঞানী পর্যন্ত এখান থেকে হাজার যুগে আগে বিজ্ঞানীরা রিসার্চ করে এখনো তারা জায়গায় পৌঁছতে পারেনি। আর তুমি দু কলম লেখাপড়া শিখে আর কোন মৌলবীর রসবসিয়াত শুনে তুমি উল্টো পাল্টা ব্যাখ্যা করতে শুরু করে দিলে, তোমার মন গড়া কথা বলতে শুরু করে দিলে। হ্যাঁ, বিজ্ঞানীরা
আজও পর্যন্ত ইসলামকে নিয়ে তারা রিসার্চ করে। নবী মোহাম্মদ এখান থেকে 1600 বছর আগে বলেছে যে কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটা 7 বার মাটি দিয়ে তোমরা ধৌত করো, ধৌত করলে তোমরা ওটাকে তোমরা ব্যবহার করতে পারবে। বিজ্ঞান সেটা বললো কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে 1600 বছর আগে 7 বার বললো। বিজ্ঞানী রিসার্চ করতে করতে একবার মাটি দিয়ে ধৌত করলো, দিয়ে আবার পরীক্ষা করে দেখলো জীবাণু আছে, 2 বার ধৌত করলো, মাটি দিয়ে করার পরে আবার পরীক্ষা করে দেখলো হ্যাঁ আবারও আছে। এইভাবে করতে করতে 6 বার যখন হয়ে গেল, তখনও পরীক্ষা করে দেখে কিছু না কিছু জীবাণু সেই পাত্রে আছে। তারপর যখন 7 বার মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলো, দেখতে পাওয়া গেল পরীক্ষা করে দেখলো আর পরিপূর্ণ পরিষ্কার, আর বিন্দু পরিমাণ জীবাণু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন। তখন তার ল্যাপটপ ছিল না, তখন তার কম্পিউটার ছিল না, তখন তার এত যুক্তি ছিল না, এত আধুনিকতা ছিল না। এখান থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ এই বিষয় সম্পর্কে কতটা পারদর্শী ছিল। ও মাথা মোটার দল, সেই নবীকে তুমি চেনো, সেই নবীকে তুমি চেনো, পেয়ে যাবে। যারা বৈজ্ঞানিক পড়াশোনা করে, রিসার্চ করে, তারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায় না। তারা জানে বিজ্ঞানীর বাপের বাপ যদি থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। আর আমার ঘরের এই ইবলিস শয়তান, এর ফতোয়া শুনলি, এর কমেন্টগুলো পড়লি শরীর জ্বলবে। আমাদের এই জাতির ছেলে। তবে আপনাদের এখানে মাশাআল্লাহ ভালো, এরা বুঝদার, এরা জ্ঞানী, এরা কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করে। কথা রাগ করছেন বাবা? হ্যাঁ, একটু পড়াশোনা করো, এক লেভেলে পড়লে হবে না। একটু ধর্ম পড়ো, কোরআন শরীফ পড়ো, আলেম ওলামাদের পাশে বসো। না বসেই তুমি, ওর মনের ভিতরেই আছে টুপি দাড়ি দেখলে মানে অবজ্ঞা, টুপি দাড়ি দেখলে অবজ্ঞা, অথচ আবার কোরআন হাদিসের দলিল দেবে কি? আল্লাহ জুতোর বাড়ি মারতে বসে। রাগ করছেন বাপ? আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান শেষ করে দেবে বাবা। শোনেন তাহলে বিসমিল্লাহ শরীফটা আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন। বিসমিল্লাহর বরকত আছে, আছে বাবা, আছে আছে। ভাইরা বাবাজিরা, আমি বিসমিল্লাহর বরকত বলতে বলতে অনেকটা বলতে পারবো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, মুরব্বী আব্বারা, ভুল আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার বিসমিল্লাহ শরীফের বরকত সম্পর্কে অনেক কথা বলেছেন। ও বাবাজি ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত নবী মুসা কালিমুল্লাহকে বলতে লাগলো, ও নবী মুসা, আমার বান্দা বান্দিরা তারা যদি বিসমিল্লাহ শরীফটা আমল করে, ওই আমল করার বিনিময় আমি আল্লাহ ওদের পেটে বেরাম দেব না, ওর থালাতে বরকত দেব, ওর বাড়িতে বরকত দেব, খেতে খামারে বরকত দেব, রোগ থেকে হেফাজত করব। আমি আল্লাহ বিসমিল্লাহ শরীফের ওসিলায় আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিয়ে আমার জান্নাতটা ওর জন্য ওয়াজিব করে দেব। আল্লাহর নবী মুসা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি দ্বিতীয় আমলটা একটু বলেন। আমার আল্লাহ তখন বলে, মুসা, আমার বান্দা বান্দিরা ওই খানাটা যখন শেষ করবে, খানা খাওয়া শেষ করার পরে আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী জানিয়ে দিলাম, তোমরা যদি তোমাদের জান্নাতে যাবার পথটা পরিষ্কার করতে চাও, জান্নাতে যাবার পথটা নিজে হাতে যদি পরিষ্কার করতে চাও, আমি নবী বলে দিলাম, তোমরা তোমাদের থালা বাসনটা চেটে পুচে খাও, পরিষ্কার করে খাও, চেটে পুচে খাও, পরিষ্কার করে খাও। আমি নবী বলে দিলাম, আল্লাহর কোন বান্দা যদি থালা বাসনটা চেটে পুচে পরিষ্কার করে খায়, ও যেন তার নিজের জান্নাতি যাবার পথটা পরিষ্কার করলো। আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মত
উম্মতেরা, তোমরা যখন কোনো কিছু খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, একটু বসে বসে খাবে। পরে নবী আমার বললেন, ও সাহাবারা, কিন্তু আমি নবী বলে দিলাম, দুটো পানি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে, দুটো পানি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক পানি হলো, এক নম্বর পানি হলো মক্কা শরীফ থেকে হাজী সাহেব গণেরা, মক্কা শরীফ থেকে হাজী সাহেব গণেরা যে আবে জমজমের পানিটা নিয়ে আসে, ওই আবে জমজমের পানিটা পশ্চিম মুখে দাঁড়িয়ে, পশ্চিম মুখে দাঁড়িয়ে, কেবলামুখী দাঁড়িয়ে একটা দোয়া আছে বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটা বলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। আর একটা পানি হলো, আপনি যখন ওযু করবেন অথবা লোটা অথবা টাপের পানিতে যখনই ওযু করবেন, ওই ওযু করার পরে আল্লাহর হাবিব বলেছে, ওই ওযু করার পরে একটু পানি নিয়ে কিবলামুখী দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটা বলে কিবলামুখী দাঁড়িয়ে 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 পানি পান করবে। দুটো পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে, একটা হলো আবে জামজামের পানি আর একটা হলো ওযুর পানি, ওযুর পানি। ও মুরব্বি আম্মারা, ও বাবাজি ভাইজানেরা, গভীর ভাবে আলোচনা বোঝেন। আবার আল্লাহ বলে, মুসা, ওই খাওয়া যখন শেষ হয়ে যাবে, খাওয়া যখন শেষ হয়ে যাবে, আমার বান্দা বান্দিরা 2 নম্বর আমলটা তারা বলবে আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাবার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শেষে কথা বলেন না, খাবার শেষে এই কি হচ্ছে? ওই খাবার শেষে আলহামদুলিল্লাহ, খাবার শেষে কি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ, কি বলবে? আলহামদুলিল্লাহ, হাই হুত্তি ছোট হে আলহামদুলিল্লাহ, জি এটা বলবেন। ও বাবাজি এবার শোনেন, চাচা নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, মাসটা হলো বৈশাখ মাস, আম গাছের তলাতে এশার নামাজ পড়ে হঠাৎ পিছন থেকে একটা ঢুপুস করে আওয়াজ হয়েছে। চাচার পকেটে লাইট ছিল, লাইট বার করে মেরে দেখে বড় দেখে একটা হিমসাগর আম পড়ে আছে। চাচা আকারে চোখ বুজকে পড়ে 2 হাত দিয়ে তুলেছে, তুলে বাড়িলে বলতে, কচির মা একটু দুধ গরম করো, দিন কাজ বেঁধে গেছে, একটু দুধ গরম করো। কচির মা বলতেছে, তরি তরকার সব রেডি করে রেখেছি, গরম করে রেখেছি, আসলেই খাবো, তুমি এখন বলছো দুধ গরম করো, তার মানে? তো বলছে, এই দা তুই বুঝিস নেই, এই হারামখোর, তুই বুঝিস নে, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে কত নামি দামি জিনিস পাঠাই, তুই জানিস? তোর দুধ গরম কর না। এখন বাপ ওই পরের গাছের আম আর বাড়ির গরুর দুধ আচ্ছা করে মেখে জম্মের খাওয়া খাইয়ে চাচা ঢেকুর তুলে এবার বলছে আলহামদুলিল্লাহ। কথা বলে, দোয়া কবুল হবে তো? ওই আলহামদুলিল্লাহ আল্লাহ শুনতে পাবে তো? ও চাচা কত বড় হারামখোর, ও কি হারামখোর? আপনাদের দিকে চাষবাস হয়, সবজি টবজি হয়, ফজরের নামাজ পড়ে চাচা এই পর্যন্ত দাঁড়িয়ে, শশা খাত আছে, শশা খাত, এখন শশার কেজি কত? 60-70 টাকা কেজি, 60 টাকা কেজি শশা, কচি কচি শশা। চাচা নামাজ পড়ে যাচ্ছে, আর বেশ কচি কচি টাটকা, তো টপাটপ তুলতে স্যার গবাগপ চালাচ্ছে, টপাটপ তুলতে স্যার গবাগপ চালাচ্ছে। তা একজন হাত খেয়ে বানা ছেলে বলতো, ও চাচা তোমার মুখি না দাড়ি, তুমি এক্ষুন নামাজ পড়ে কি সর্বনাশ করতেছ? তাহলে যেই খোকাই শোন, তুই মশলা জানিস নে, এই কাঁচা ফল খেলে কিচ্ছু হয় না। কি হয় না? কাঁচা ফল খেলে কিচ্ছু হয় না। তাহলে চাচা কাঁচা মানে? তো বলছে, এই দেখ, ক্ষেতের থেকে তুলে খালি ওটা কাঁচা হয়, আর এইটা যখন তুলে বাজারে বিক্রি করবে, বাজারতে খালি ওটা হয় পাকা। ওখানে খালি অসুবিধা আছে, এখানে খালি অসুবিধা নেই। আল্লাহ বলছে, এই ফেরেশতারা দেখ, ওই মসজিদে যখন আসবে ধরে বাঁধ, ও ধরে বাঁধ, ওর নামাজ পড়া স্বাদ মিটে যাবেন, বাঁধ।
জি, হারাম খাবে, চচ্চড় করে খাবে, চচ্চড় করে। শুকনো বেঈমান ছেলে লটারি কেটেছে, লটারি বুঝলেন, 5,000 টাকা পড়ে সেই দিন। তা 5,000 টাকা পড়ে সেই টাকাগুলো নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে একটা বড় দিকে কাতলা মাছ কিনেছে। কাতলা মাছ কিনে 4 কেজি ওজনের একটা কাতলা মাছ কিনেছে। কিনে গেলে বাড়ি লিখেছে। বাড়ি লিখে বলতে, এই বিবি, এই কাতলা মাছটা সুন্দর করে রান্না করো, আর এই মাছের মাথাটা পুরো আস্ত রাখবে। এই আস্ত মাথা আমার বাপের দেবে। কার দেবে? আমার বাপের দেবে। ভালো। বিবি এখন সুন্দর করে রান্না বাড়া করে রেখেছে। বাপ ওদিকে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আমিন বলে, সালাত পড়ে, তাসবিহ তওবা যত নামাজ আছে ঘোড়া ডিম সব পড়ে। পড়ে এইবার জুম্মা শুক্রবার আপনাকে জুমার জোহরের নামাজ কালাম পড়ে বাড়ি এসে চাচা ভাত খাবে। বৌমা সুন্দর করে বিছানা পেতে দিয়েছে। দে সেই কাতলা মাছের মাথা 1 থালা, কাতলা মাছের মাথা স্বাভাবিক বড় হয়, 1 থালা, আর সুন্দর করে রান্না করেছে, বাপের সামনে দিয়েছে। তা বাপ সেই মাছের মাথার দিকে একবার তাকায়, আর বৌমার মুখের দিকে তাকায়। একবার মাছের দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়। বৌমা মিসকি মিসকি হেসতেছে। আব্বা বলতে, শ্বশুর দেখেন, জমা সব ঠিক আছে তোমার? তাহলে হ্যাঁ আব্বা, তুমি খাও, আলহামদুলিল্লাহ বলে খাও, কোনো কিচ্ছু হবে না, খাও, আল্লাহ বরকত দেবে। তাহলে মা সব ঠিক আছে তো? হ্যাঁ। এইবার বাপ সেই মাছ খাচ্ছে, আর বৌমা বলতো, আব্বা তোমার ছেলে বলেছে এই মাছের মাথাটা আমার বাপের দিদি, আর আব্বার বলবে যেন আমার জন্য একটু দোয়া করে। আমার জন্য কি করে? দোয়া করে। তা ছেলে সেই মাছের মাথা খাচ্ছে, এই বাপ সেই মাছের মাথা খাচ্ছে, ছেলে এনে দিয়েছে, চাকুম চুকুম করে খাচ্ছে। হ্যাঁ, চাকুম চুকুম করে খাচ্ছে, আর মনে মনে কত দোয়াদানি করতে, সত্যি আমার ছেলে, এই না হলি ছেলে। ও আল্লাহ, এরম ছেলে তুমি ঘরে ঘরে দাও। আল্লাহ, আমার কলজে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ কি দোয়া করব? আল্লাহ ওর কাজে বরকত দাও, ওর মালে বরকত দাও, আল্লাহ যে কাজ করে কাজে বরকত দাও। বাপ সেই দোয়াদানি করেছে, করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলছে না, ছেলে আমার একটু দোয়া চেয়েছে, তা দোয়াটা একটু স্পেশাল ভাবে করবে, একটু মসজিদে যাব। গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে 2টা হাত তুলেছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতারা ক্যামেরা কর, কন্ডিশন দেখ, স্টাইলটা দেখ, কিরম দুয়ার দেখ, দেখ ফেরেশতারা দেখ, ধর ধর ধর। আমার আল্লাহ বলছে, মুসল্লি, তোর ঘাড়ে শির কেটে দেবো আমি আল্লাহ, দোয়া বার করে দেবো, ছাটিয়ে দেবো দোয়া। দোয়া? তুই কত নম্বর হারামখোর? কি বাপ হেকা বলেন, কত বলেন বাপ? ছি ছি ছি, বাপের তো উচিত ছেলে হারা খোকা, তোর সংসার ঠিক মতো চলে না, তোর বউ শাড়ি কেনার জন্য লাফালাফি করে, ঝগড়া করে, তোর বাচ্চাদের প্রাইভেটের টাকা দেওয়া হয় না, আর তুই এখন বলছিস এই কাতলা মাছ কিনে এনেছিস এত বড়, টাকাটা পেলি কোথায়? এই উচিত ছিল জিজ্ঞাসা করার, না করার না? কিন্তু বাপের সামনে এসে চাকুম চুকুম খেয়ে কত দোয়াদানি করছে। হ্যাঁ, ও দোয়া কাজ হবে তো? কথা বলেন না কেন? কাজ হবে তো? বাবাজি, এই যে কাপটা দেখছেন, এই কাপটা হলো ঈমান, ইমানের পাত্র। কিসের পাত্র? ইমানের পাত্র। আর কাপে যে চা আছে ওটা হলো নামাজ। কি? নামাজ। চাটা ফেলে দেবো, এবার একটু পানি দেবো, পানিটা হলো হজ। ওটা কি? হজ। আবার পানি ফেলে দেবো, আবার একটু দুধ দেবো, এই দুধটা হলো রোজা। দুধটা রোজা। একটা একটা করে যা জিনিসেতে থাকবো, রোজা রাখবো, নামাজ রাখবো, হজ রাখবো, জাকাত রাখবো, তসবিহ রাখবো, তাহলিল রাখবো, কোরআন রাখবো, যত আমল আছে সব একটা একটা করে রাখবো। কোথায়? ইমানের পাত্রতে। কোথায় রাখবো? ইমানের পাত্রে। এখন আপনি বলেন, এটা তো ইমানের পাত্র, আর এইটা যদি ফুটো হয়, বোঝেন না? এইটা যদি ছিদ্র হয়, তা এই আমল থাকবে? কথা বলেন। চা থাকবে, দুধ থাকবে, পানি থাকবে, কি হবে? বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। তা আমাদের ইমানের পাত্র সব ফুটো হয়ে গেছে। ওই জন্য এত দোয়া কালাম করতেছে, কাজ হয় না। এত দোয়া দানি, এটা ওটা কত কি করছে, কোনো কিছু দিয়ে কাজ হয় না। তার মানে আমরা খাচ্ছি সব 2 নম্বর, খাচ্ছি সব 2 নম্বর, সব 2 নম্বর।
আব্বাজান ভাইজান, ও আমার সোনা আব্বাজানেরা, আবার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত বড় ওলি করেছিল। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা 1 তারিখে বাংলাদেশে হুজুর আমার জলসা করতে গিয়েছে। ওই বাংলাদেশে জলসা করতে গিয়ে হুজুর আমার একজন সুদখোরের বাড়িতে হুজুর আমার খেয়ে ফেলেছে। আর খাবার পরে হুজুর আমার জানতে পেরেছে ব্যক্তিটা সুদখোর, আল্লাহর ওলি। হুজুর আমার ওই সময় ওই সুদখোরটাকে বললেন, ও বাবা সুদখোর, তোমার পয়সা নিতে হবে, আমি তোমার বাড়ি খেয়েছি। ওই সুদখোরটা বলে, হুজুর হুজুর তুমি মাফ করবে, হুজুর আমি পয়সা নেব না। আল্লাহর ওলি বললেন, বাবা আমার কাছে তো পয়সা নেই, আমি যে তোমাকে পয়সা দেবো? বাবা আমি আবু বকর, আমার জামাটা তোমাকে খুলে দিলাম, এই জামাটা তুমি নাও। আমি আবু বকর, আমি ফুরফুরা শরীফে চলে যাব। আমি ফুরফুরায় গেলে আমি তোমাকে ওখান থেকে টাকা পাঠিয়ে দেব। তুমি টাকাটা পেলে আমি আবু বকর আমার জামাটা বাড়ি পাঠিয়ে দিও। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত বড় ওলি করেছিল বাবা। কোন পীরের মুরিদ আমি আপনি একটু শুনেন। আল্লাহর ওলি আমার দাদা হুজুর 1 তারিখে ফুরফুরা দরবার শরীফ থেকে গরুর গাড়ি করে হুজুর আমার বাংলাদেশে চলে গিয়েছে। বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষগুলো